কম্পিটিটিভ এক্সামে ইংলিশে ফেল করার রিজন জানো? প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলোকে ইগনোর করা। এই কোয়েশ্চেন্সগুলো আগেও এক্সামে এসেছে, আগামী এক্সামেও আসবে। এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলোকে প্র্যাকটিস করলে তোমরা ইজিলি 5 to 10 মার্কস ক্র্যাক করতে পারবে। যারা যারা এখনও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলোকে প্র্যাকটিস করনি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। লেটস স্টার্ট। ফার্স্ট প্রশ্নটা হচ্ছে সিনোনিম অফ পেরিল। দেখতেই পাচ্ছ এটা WBCS প্রিলিমস 2019-এ এসেছিল। পেরিল মানে হচ্ছে বিপদ। যেহেতু এখানে সিনোনিম চেয়েছে তাই অপশন এ ডেঞ্জার হবে রাইট অ্যান্সার। যদি অ্যান্টোনিম চাইতো তাহলে সেফটি অপশন সি হতো রাইট অ্যান্সার। নেক্সট ইজ চুজ দ্য রাইট ওয়ান, হি অ্যাবস্টেইন ড্যাশ ভোটিং। এটা IBPS 2019-এ এসেছিল। তো এখানে অ্যাবস্টেইনের পর সবসময় ফ্রম হবে, এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে ফিক্সড, যে এই ওয়ার্ডটার পরে এটাই হবে। যেমন এছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন প্রফিশিয়েন্ট ইন, ইন্টারেস্টেড ইন, গুড অ্যাট, অ্যাফ্রেড অফ, ফন্ড অফ। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ প্রত্যেক বছর এটা থেকে কিন্তু আমরা প্রশ্ন পাই। নেক্সট ইজ মিনিং অফ ইন হট ওয়াটার। SSC CHSL 2018-এ এটা এসেছিল। তো ইন হট ওয়াটার মানে হচ্ছে সমস্যায় পড়া, তাহলে এখানে অপশন এ ইন ট্রাবল হবে রাইট অ্যান্সার। অনেক সময় আমরা আনকমনও ইডিয়াম পেয়ে থাকি, তাহলে তখন আমাদের কি করতে হবে, যে ইডিয়ামটাকে ভালো করে বুঝতে হবে যে কি বলতে চাইছে। যে এখানে যেমন ইন হট ওয়াটার বলেছে, তো ইন হট ওয়াটার মানে হচ্ছে কোনো রকমের ডিসকমফোর্টের কথা এখানে বলা হচ্ছে। তাহলে এখানে অপশান বি আর ডি, যেটার ইনকমফোর্ট আর রিল্যাক্সড আছে, সেটা কোনো মতেই হবে না। অপশান সি বাথিং, তো ইডিয়ামের কোনো এরকম ডাইরেক্ট কোনো মানে দেয় না, তাহলে এখানে অপশান এ ইন ট্রাবল হবে রাইট অ্যান্সার। এইভাবে প্রত্যেকটা ইডিয়ামকে আমাদের ভালো করে বুঝতে হবে অ্যান্সার করতে গেলে। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ কনফিডেন্ট ড্যাশ হিজ সাকসেস। একটু আগেই আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস নিয়ে তোমাদেরকে বললাম, তো এটাও সেম। তো দেখতেই পাচ্ছ যে এই সেক্টরটা থেকে প্রত্যেক বছর বিভিন্ন এক্সামে কিন্তু কোয়েশ্চেন আসছে, তাহলে আমাদের এই পার্টটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এটা অলরেডি এসছে WBCS প্রিলিমস 2019-এ। তাহলে কনফিডেন্টের পর সবসময় ইন হয়, তাহলে দাঁড়ালো কি হি ইজ কনফিডেন্ট ইন হিজ সাকসেস, তাহলে এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে সিনোনিম অফ রোবাস্ট। এটা IBPS PO 2021-এ এসে গেছে। তো রোবাস্ট মানে হচ্ছে শক্তিশালী, তাহলে এখানে অপশন ডি স্ট্রং হবে রাইট অ্যান্সার। স্ট্রং ছাড়াও আর কি হতে পারে, স্টার্ডি হতে পারে, পাওয়ারফুল, ভিগোরাস, রিসাইলেন্ট। এই ভিগোরাস আর রিসাইলেন্ট যেটা বললাম এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় পেতে পারো, যে সিনোনিম অফ ভিগোরাস, সিনোনিম অফ রিসাইলেন্ট, এটার মানে হচ্ছে শক্তিশালী। আর এটার যদি অ্যান্টোনিম চাইতো তাহলে হবে অপশন সি উইক। নেক্সট ইজ অ্যান্টোনিম অফ বেনিভোলেন্ট। WBCS প্রিলিমস 2018-এ এটা এসে গেছে। তো বেনিভোলেন্ট মানে হচ্ছে দয়ালু। যদি এখানে সিনোনিম চাইতো তাহলে অপশন এ কাইন্ড হতো রাইট অ্যান্সার। যেহেতু এখানে অ্যান্টোনিম চেয়েছে তাই বেনিভোলেন্টের অ্যান্টোনিম হবে অপশন বি ক্রুয়েল। ক্রুয়েল ছাড়াও আনকাইন্ডও হতে পারে, হস্টাইলও হতে পারে। নেক্সট ইজ হোয়াট ডাজ দ্য ইডিয়াম বাই হুক অর বাই ক্রুক মিনস। SSC CGL 2020-তে এটা দিয়েছিল। বাই হুক অর বাই ক্রুক মিনস মানে যেন তেন প্রকারেণ, তাহলে এখানে অপশন ডি বাই এনি মিনস হবে রাইট অ্যান্সার। এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো যদি তোমাদের এক্সাম প্রিপারেশনে হেল্প করে তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এরকম ভিডিও পেতে হলে। নেক্সট ইজ দ্য নিউজ ড্যাশ ট্রু। SSC CGL 2020-তে এটা অলরেডি এসে গেছে। এই প্রশ্নটা আমি আগেও তোমাদেরকে সলভ করে দিয়েছি, আবারও বলছি। যেহেতু নিউজ এটা পপুলার নাউন মনে হলেও এটা আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন, তাই এখানে ইজ হবে। তাহলে দাঁড়ালো কি দ্য নিউজ ইজ ট্রু, তাহলে এখানে অপশন সি ইজ হবে রাইট অ্যান্সার। এরপরের প্রশ্নটা এসেছে ইডিয়াম থেকে, অ্যাট দ্য 11th আওয়ার। এটা SSC CGL 2019-এ অলরেডি এসে গেছে। এটার মানে হচ্ছে শেষ মুহূর্তে, তাহলে এখানে অপশন সি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট হবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ অ্যান্টোনিম অফ ল্যাকনিক। এটা অলরেডি এসে গেছে SSC CGL 2020-তে। ল্যাকনিক মানে হচ্ছে সংক্ষিপ্ত, তাহলে যদি এটা সিনোনিম চাইতো তাহলে ব্রিফ হতো রাইট অ্যান্সার। অ্যান্টোনিম যেহেতু চেয়েছে তাই এখানে অপশন বি ভার্বোজ হবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ চুজ দ্য কারেক্ট ওয়ান। হি ওয়াজ প্রিভেন্টেড ড্যাশ এন্টারিং দ্য হল। অপশানস আর টু, ফ্রম, অফ অ্যান্ড ফর। প্রিভেন্টের পর সবসময় ফ্রম বসে,
একটু আগে যেমন জানলাম অ্যাবস্টেইনের পর ফ্রম বসে ফিক্সডটা, তো এটাও কিন্তু সেমই। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইনসিস্টেড ড্যাশ পেইং দ্য বিল হিমসেলফ। IBPS PO 2019-এ এসেছে প্রশ্নটা। তো দেখো, ইনসিস্ট মানে হচ্ছে জোর করা, কোনো কিছুর ওপর জোর দেওয়া, বোঝালে এই অন প্রিপোজিশনটা ইউজ হয়। তাহলে এখানে অপশান ডি অন হবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। ব্যাংক ইস্যুজ লোনস। SBI ক্লার্ক 2018-তে এই প্রশ্নটা এসেছিল। তাহলে দেখো, যখন এটা প্যাসিভ ভয়েসে যাবে হবে কি, লোনস আর ইস্যুড বাই ব্যাংক। বাই ব্যাংক যদি অপশানে নাও থাকে নো প্রবলেম, কারণ ব্যাংক লোনস ইস্যু করে, তো সেটা আমাদের জানা অলরেডি। তাহলে এখানে দেখতে হবে যে মানে প্যাসিভ ভয়েসে কী হচ্ছে। তাহলে এখানে অপশান বি লোনস আর ইস্যুড হবে রাইট অ্যান্সার। এরপরে প্রশ্নটা হচ্ছে সিনোনিম অফ স্পোরাডিক। CGL 2019-এ প্রশ্নটা এসেছিল। স্পোরাডিক মিনস নট রেগুলার। যেহেতু এখানে সিনোনিম চেয়েছে, তাই এখানে অপশান সি অকেশনাল হবে কারেক্ট অ্যান্সার। আর যে যে অপশানসগুলো দেখতে পাচ্ছ, রেগুলার, ফ্রিকোয়েন্ট, কনস্ট্যান্ট, এগুলো হবে এটার অ্যান্টোনিম। যেমন আমরা বলে থাকি যে স্পোরাডিক রেইন মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। বা আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা ভালো করে এটাকে বুঝবো, যেমন দ্য ইন্টারনেট কানেকশন ইজ স্পোরাডিক, মানে মাঝে মাঝে ইন্টারনেটটা কাজ করছে। তো দেখো, যে কোনো এক্সামে প্রিপারেশনের আগে যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে এর মধ্যে থেকেও তুমি কিন্তু অনেকগুলো কমন পেয়ে যেতে পারো। নেক্সট ইজ মিনিং অফ বার্ন দ্য মিডনাইট অয়েল। IBPS PO 2018-তে এই ইডিয়ামটা এসেছিল। কী কী অপশন আছে দেখে নিই। A. Destroy resources. B. Waste time. C. Get angry. D. Work late at night. তো বার্ন দ্য মিডনাইট অয়েল মানে হচ্ছে রাত জেগে কাজ করা। তাহলে এখানে অপশন ডি ওয়ার্ক লেট অ্যাট নাইট হবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ হিজ ব্রেকফাস্ট। CGL 2020-তে এই প্রশ্নটা অলরেডি এসে গেছে। এরকম প্রশ্ন তোমরা আপকামিং এক্সামেও পেতে পারো। এটা খুব ভালো অ্যান্ড ট্রিকি কোয়েশ্চেন ফ্রম গ্রামার রুলস। দেখো, ব্রেড অ্যান্ড বাটার কিন্তু একটা সিঙ্গেল ডিশ। যেহেতু এখানে সিঙ্গেল ডিশের কথা বলা হচ্ছে, তাই এখানে অপশন সি ইজ হবে রাইট অ্যান্সার। তাহলে দাঁড়ালো কি, ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ব্রেকফাস্ট। লাস্ট প্রশ্নটা হচ্ছে সিনোনিম অফ টেডিয়াস। এটা অলরেডি CHSL এক্সামে 2021-এ দিয়ে দিয়েছিল। তো টেডিয়াস মানে হচ্ছে একঘেয়ে। যেহেতু সিনোনিম চেয়েছে, তাই এখানে অপশান বি বোরিং হবে রাইট অ্যান্সার। বোরিং ছাড়াও আমরা বলতে পারি ডাল, মনোটোনাস। অ্যান্টোনিম চাইলে অপশান এ এক্সাইটিং হতো রাইট অ্যান্সার। ভিডিওটা কেমন লাগলো? যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে এখনই একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও আরও পেতে হলে এখনই বেল আইকন প্রেস করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলো না তোমাদের এই কোয়েশ্চেন্সগুলো কেমন লেগেছে, ইজি না টাফ। আজকে পর্যন্ত এইটুকুই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং উইথ স্টাডি বাডি, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।